বাংলাদেশের বিশ্বকাপ দল কবে দেয়া হবে এই প্রশ্নটা সামনে এসেছে। সামনে আসার কারণ হচ্ছে যে 1 তারিখে, এই মাসের 1 তারিখে ফর্মাল একটা ডেট ছিল। প্রায় সব দেশ, যে 20টা দেশ খেলছে এবারের বিশ্বকাপে, প্রায় সব দেশই বাংলাদেশ ছাড়া তাদের বিশ্বকাপ স্কোয়াড দিয়ে দিয়েছে। যে বাংলাদেশই একমাত্র খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট বোর্ড যারা বিশ্বকাপ স্কোয়াডটা দিতে পারেনি কিংবা দেয়নি, তারা একটা চমক দেখানোর জন্য রেখে দিয়েছে। তো চমকটা কবে নাগাদ শেষ হবে সেটার প্রসঙ্গে অতঃপর জালাল ইউনুস সাহেব, যিনি কিনা আইপিএল এবং মোস্তাফিজকে নিয়ে মন্তব্য করে বিশ্বের অন্যতম সুপারস্টার হয়েছেন, সেই জালাল ইউনুস তিনি বলেছেন যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের পর বিশ্বকাপের দল দেয়া হবে। একই দিনে বিসিবির বস বলেছেন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতির সিরিজ হতে পারে না। এই যে স্ববিরোধী অবস্থান বিসিবির, এটা নিয়ে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা বিশ্বকাপের সিরিজ হতে পারে না, বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হতে পারে না, সেই ব্যাপারে আরেকটা ভিডিও আমরা করেছি, ওখানে বিশদ আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জালাল ইউনুস বলেছেন যে 12 তারিখে জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজটা শেষ হচ্ছে। আজকে তৃতীয় ম্যাচ খেললো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে অল্পের জন্য দুর্ঘটনা ঘটেনি, মাত্র 9 রানে জিতেছে। 165 রান করার পরে জিম্বাবুয়ে 156 রান করেছে 9 উইকেটে, তারা অল আউট হয়নি। এই যে সিরিজ, যদিও সিরিজ জয় হয়ে গেল, কিন্তু জিম্বাবুয়ে উগান্ডার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেনি। সেই কথাটা মাথায় রাখলে জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজটা কোনোভাবেই বাংলাদেশের আলোচনার মধ্যে থাকা উচিত না। কিন্তু জালাল ইউনুস বলেছেন এই সিরিজ শেষে বিশ্বকাপের দল দেয়া হবে। 12 তারিখে সিরিজ শেষ হবে এবং তিনি বলেছেন যে 12 তারিখেই অথবা 13 তারিখে দল ঘোষণা করা হতে পারে। আরেকটা আভাস তিনি দিয়েছেন, সেটা হচ্ছে প্রথম 3 ম্যাচের যে দল, সেই প্রথম 3 ম্যাচের দলের পরে শেষ 2 ম্যাচের দল হয়তো আজকে কিংবা আগামীকালকে দিয়ে দেয়া হবে। সেই দলটাই মূলত সেই দলটাই বাংলাদেশের বিশ্বকাপের দল। বাংলাদেশের বিশ্বকাপের দল তাহলে কবে হচ্ছে এই প্রশ্নের মোটামুটি সমাধান হয়ে গেছে যে 12 তারিখে শেষ ম্যাচ ঢাকায়, শেষ ম্যাচের পরপরই ঘোষণা করা হতে পারে অথবা 13 তারিখে ঘোষণা করা হবে, এটা নিশ্চিত। 16 তারিখে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে আকাশে। তার আবারও ওই বিশ্বকাপের এবার একদিন আগে না, এবার 2 দিন আগে দল ঘোষণা করা হচ্ছে। এই 2 দিনের মধ্যেই খেলোয়াড়দের ফাইনাল প্রস্তুতি নিয়ে বিমানে উঠতে হবে। দল যখন ঘোষণা করা হবে তখন যে আভাসটা দেয়া হয়েছে যে শেষ 2 টি20 ম্যাচের দলটাই বিশ্বকাপের দল হবে, তাহলে সেই দলে কারা থাকতে যাচ্ছেন, কারা থাকতে যাচ্ছেন না, সেটা একটা বড় প্রসঙ্গ। প্রথম 2 ম্যাচে যে 2 জনকে নিয়ে আলোচনা ছিল সেই 2 জনকে খেলানো হয়নি। তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব প্রথম 2 ম্যাচে খেলানো হয়নি, আজকে খেলানো হয়েছে। 2 জনের পারফরমেন্সই আহামরি কোনো পারফরমেন্স না বোলিংয়ে। এই 2 জনকে তাহলে বিশ্বকাপের দলে ভাবা হচ্ছিল। তানজিম সাকিবকে তো বিশ্বকাপের দলে লিস্টে দিয়েই পাঠানো হয়েছে। আফিফ হোসেন ধ্রুব, তাকে এই স্কোয়াডে রাখা হয়নি, তাকে রাখার কোনো স্কোপ হয়নি এবং এইটা নিশ্চিতই দেখা গেছে যে আফিফ হোসেন ধ্রুবকে প্রথম 3 ম্যাচে যখন খেলানো হয়নি, স্কোয়াডে রাখা হয়নি, তখন এটা আগে থেকেই নির্ধারিত যে আফিফ বিশ্বকাপের স্কোয়াডে থাকছেন না। তাহলে তানজিম সাকিবকেই নিয়ে যাচ্ছে বাংলাদেশ অতিরিক্ত একজন ফাস্ট বোলার হিসেবে, নাকি তানভীর ইসলামকে নিয়ে যাচ্ছে অতিরিক্ত স্পিনার হিসেবে, এই প্রশ্নের সমাধানটাই বোধহয় হতে বাকি সব কিছুই ফাইনাল। সাইফুদ্দিনকে নিয়ে যে সংশয় ছিল সেই সংশয় কেটে গেছে। সাইফুদ্দিন আজকেও 3 উইকেট পেয়েছেন, সব মিলিয়ে 3 ম্যাচে 7 উইকেট হয়ে গেল তার। সাইফুদ্দিনই সব থেকে বেশি উইকেট টেকার এই সিরিজে 3 ম্যাচে। সাইফুদ্দিন বিশ্বকাপে থাকছেন এটা নিশ্চিত। সৌম্য সরকারের ব্যাপারে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হয়তো 9 তারিখে ফাইনাল ডাক্তার জানাবে যে সৌম্য সরকার থাকতে পারছেন কিনা, সৌম্য সরকারের চোটের কী অবস্থা। 9 তারিখে জানানোর পরে সৌম্য সরকারের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত হবে। সৌম্য সরকারকে নিয়ে কোনো সন্দেহ হলে আবার কিন্তু টিম এলোমেলো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই যে
17 সদস্যের দল আছে, সেই 17 সদস্যের বাইরে থেকেও কাউকে নিয়ে আসা হতে পারে, কারণ সৌম্য সরকার ওপেনার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন। সৌম্য, লিটন এবং তানজিদ তামিম এটা আগে থেকেই প্রায় ফিক্সড ছিল।